ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. গত দিনের পরাত যেগুলো শরীক আসলাম তো ইয়াদ হইব শেষে দিয়া কোরআন শরীফের সূরা লুকমানের দ্বিতীয় আয়াত থেকে পড়া শুরু করছে। তো এক আয়াত তুলা ভরি আনলে সময়ও শেষ হয়ে গেছে। আজ আয়াত থেকে আবার পড়া শুরু করছি। ইনো বিষয় কিতা আপনারা হইল ইসলাম দিন হয়তো হে নয়া বিষয়টা জানা থাকলে তো বুঝতে সুবিধা হইব। হযরত লুকমান আলাইহিস সালামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার অনেক আগে গুজরি গেছে। তাই আল্লাহর দেওয়া বড় জ্ঞান লাভ করছিল, আল্লাহ দান করছিল, তাহলে উষা দরজার ওলি আসলো। তাই তার ছেলেরে কিছু নসিহত করে গেছিল। এই নসিহত তখন কোরআন শরীফও আছে, সারা নাই কিছু হাদিস শরীফও কিছু ইতিহাস হওয়া যায়। যেহেতু এই সবটা নসিহত আমরা প্রত্যেকটি মানুষের জানা দরকার এবং মানাও দরকার। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত লুকমানের এই নসিহত গুলারে তার কালামে পরিণত করিয়া তার তরফ থেকে কোরআন শরীফে নাজিল করেছে। অতএব এইগুলার আমরা হলে শোনার জানার দরকার এবং আমল হওয়ার মানারও দরকার আছে। ওই দিন কই গেছি, এই যে লম্বা করতাম না, যে আল্লাহ তাআলার তরফ থেকে মা বাপরে আওলাদ পুরস্কার দান স্বরূপ দেওয়া হয় এবং আওলাদের হেফাজতের লাগে দায়িত্ব অনেক কিছু। যদি আমরা মা বাবার অবহেলায় বেখেয়ালি আওলাদ নষ্ট হয় তো আল্লাহর কাছে জবাবদিহি হয়। আমরা চেষ্টা করি, খামো লাগে না, অন্তত আমরা জবাবদিহি তেলে বাঁচি জীবকে। ও গুরুত্ব হিসাবে হযরত লুকমানে তার ছেলের নসিহত করলেন। এই নসিহতগুলোর মাঝে সব কথা তো নাই। ইসলামী শিক্ষার তিনটা স্তর আছে, তিন ক্ষেত্রে ইসলামী তালিম। পয়লা হইল আকাইদ বা বিশ্বাস। আকিদা বিশ্বাস ঠিক হয় না তো একজন মানুষ হকিকত মুসলমান হইতে না। এক আল্লাহর উপর বিশ্বাস থাকতো, তার আল্লাহ তাওহীদ বা ওয়াহদানিয়তের উপর, রাসূলের রিসালাতের উপর, তামাম আম্বিয়া কেরামের উপর। আমরা এটা বিস্তারিত ছোটখাটো পড়েছি। এই আকাইদ হইল এক শিক্ষা ক্ষেত্র ইসলাম ধর্মের।
দুই নম্বর হইল আমাল, এই আকীদা বিশ্বাস অনুযায়ী যে সমস্ত আমল করতে হয় এটা। আর তিন নম্বর হইল আখলাক, পরস্পরের মাঝে নিজের লগে কি ব্যবহার, পরিবার পরিজনের লগে কি ব্যবহার, কি আচরণ, কি চালচলন, পাড়াপড়শির লগে কি ব্যবহার, তথা দুনিয়ার মানুষের লগে কি আচরণ, তথা আল্লাহর তামাম মখলুকাতের লগে কি আচরণ করা, এটা ওই তিন কিসিমের শিক্ষা ইসলাম করে। এর মাঝে দুনিয়ার সকলতা আইছে। হযরত লুকমান আলাইহিস সালামের সর্বপ্রথম তার ছেলেরে আকীদা বা বিশ্বাস সম্পর্কে নসিহত করল। ইয়া বুনাইয়া, বৎস ও মায়ার ফুত, তোমারে আমি নসিহত করি আর লা তুশরিক বিল্লাহ, আল্লাহর লগে শিরিক করিও না। অর্থাৎ যতটা শিরিক গুনাহ হয় খবরদারিতা তুমি করিও না। এটা সকল হলে নসিহত করার দরকারও আছে। মানুষের যে ইজ্জত, যে মর্যাদা, যার কারণে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত আল্লাহ ফরমাইছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, সারার নির্ভর হইল তাওহীদ, অর্থাৎ এক আল্লাহর উপরে বিশ্বাস করার উপরে। ফলে কোন মানুষের শিরিক গুনাহ করিলায়, প্রকৃতি শিরিক করিলায়, আল্লাহর অংশীদার বানাইলায়, এই ব্যক্তির আল্লাহ লগে আর কোন সম্পর্ক থাকে না। আর আল্লাহর সাথে সম্পর্কটা হইল আমরার মূল সম্পদ। আপনারা অনেকদিন হয়েছেন আলোচনাত বা জানাইল, আমরা এই দুনিয়া পাওয়ার বহুদিন আগে রুহানি জগৎ থাকতে আল্লাহ রব্বুল আলমিনে তার সঠিক পরিচয় দিয়া হলো আমরা ঈমান নসিব করছে, এবং ওই ঈমান নিয়ে আমরা প্রত্যেক মানব সন্তান দুনিয়াতে আইছি। আমার ঘরে আমরা অনেকের ঈমান নষ্ট হয়ে গেছে। কি যত কারণে ঈমান নষ্ট হয়, সব থেকে বড় কারণ হইল এই শিরিক গুনাহ। এর কারণে কোরআন শরীফে আল্লাহ ফরমাই দিয়েছিল যে একজন মানুষের শিরক করার পরে আমি আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আর রইল না, আমার কাছে তার সাইবারও কোনটা নাই, ফাইবারও কোনটা নেই। আর খালি শিরক গুনাহ করে না, এর নিচের যত গুনাহ কবিরা সগীরা করিলে যদি আমার কাছে তার সাইবার আছে, মাফ চাইলে আমি মাফ করে দিই। কারণ তার বিশ্বাস যদিও গুনাহ করে লিছে, কিন্তু আমি এক আল্লাহ ছাড়া তার আর চাইবারও জায়গা নাই, যাইবারও জায়গা নাই, মাফ আমি না করলে আর মাফ করতেও নাই। এই বিশ্বাস তার বদ্ধমূল যখন তার ভিতরে আছে, তো আমার কাছে তার কইবার সুযোগ আছে, মাফিরও সুযোগ আছে। এর কারণে কোরআন শরীফের আয়াত তো আল্লাহ ফরমাইছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ লগে অংশীদার বানাইলায়, শিরিক গুনাহ করিলায়, আল্লাহ এরে মাফ করতে নাই। যতক নয়া করি কলমা ভরিয়া নতুন করি এক আল্লাহর বিশ্বাস তার অন্তরে স্থান দিত নয়, অত সময় পর্যন্ত তার আর মাফি নেই। ইয়াগফিরু মা দুনা যালিক, এর নিম্নের শিরকের নিচের যত গুনাহ এটা যদি করিলায়, আল্লাহর কাছে মাফি চাইবার তার সুযোগ আছে, আল্লাহ তারে মাফ করে দিতে পারে। আল্লাহর এখতিয়ার আছে, আগেও পরিষ্কার আল্লাহ করে দিলে। আগে একদিনের পড়াত আমার ইয়াদ আছে, সূরা ফুরকানের আয়াত পড়তে শিরকের মাত আইছি, সংক্ষিপ্তভাবে শিরক সম্পর্কে আলোচনা করছি। শিরক তিন ক্ষেত্রে হয়: শিরক ফি যাত, শিরক ফি সিফাতুল আফআল, শিরক ফিল ইবাদত। আল্লাহর জাত বা সত্তার সমান আর একজন কেউ আছে না, আপনি যদি বিশ্বাস করিলেন তো আপনি এক নম্বর মুশরিক হয়ে যাবে। আল্লাহ আমরা রে পানা দেব। এটা বড় অর্থ। আল্লাহর মতো আরেকজন আছেন, বলে আরেক সত্তা আছে, মুখ দিয়ে খুব পাইয়া দিল বিশ্বাস করিল কুয়া, এটা হইল সব থেকে বড় শিরক। দুই নম্বর শিরকের ক্ষেত্রে হইল আল্লাহর যে সিফাত গুণাবলী আছে, আসমায়ে হুসনা অর্থাৎ আল্লাহ বয়ান করছেন, বা আল্লাহর যত ক্রিয়া খাস কর্ম আছে,
ঠিক এরকম শক্তি বা কামাল বা গুণ আল্লাহ ব্যতীত আর কেউরের মাঝে আছে, বা আল্লাহ যে কাম করতে পারেন ই সকল কাম আর কেউ করে নিতে পারেন, এই বিশ্বাস আপনার দিলে আইলে আপনার সব রকমের শিরিক হয়ে যাবে। মানে আরেকটা বই নেওয়ার সম্ভাবনা আশা করি ওই দিনে কইছি মনে হয়, কোন কোন কিতাবে লেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতে গিয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ গুণাবলী কতটা দিছেন, হের মারিয়া সারা গনিয়া শেষ করা যায় না, অসীম গুণাবলী দান করছে। এ কথা হাসা। তবে যদি ই কথা পড়িয়া দেখিয়া কেউ ই বুঝিলেন যে রসুলকে আল্লাহ অত গুণাবলী দান করছেন যে সারা আল্লাহর যতক্ষণ সারা তখন রসুলের কাছে আছে, নাউযুবিল্লাহ সারা বলি জীবকে শিরক হয়ে জীবকে, এর লাগি ও বলতো বাসবার লাগি ই মাঝখানে আনুষঙ্গিক সতর্ক করার দরকার। আপনি উসুলি ভাবে মৌলিক ভাবে দুইটা কথা বিশ্বাস রাখতে হইব, তোমার বেড়া লাগতে না, যে আল্লাহ তাআলার যত ক্ষমতা, যত কামালাত, যত গুণাবলী সারা আল্লাহর নিজস্ব, আর কেউ দ্বারও দিচ্ছেন না, হুরের গেস্তনে আল্লাহ খুঁজিয়েও আনছেন না, আর কেউ নিতেও পারতেন না। আপনারা যখন তাকে আল্লাহ তখন তাকে তানি সারা আছে আর থাকবো। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা গুণাবলী, যত বুজুর্গি, যত কামালাত, যত ক্ষমতা সারা দেওয়া খার আল্লাহর, ও নহইলা বেশ মনে আল্লাহর ইটার কেউ দিছেন না, আল্লাহর নিজস্ব, আর আল্লাহ ব্যতীত আর যত আছেন বিশেষভাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ক্ষমতা, যত গুণাবলী, যত আশ্চর্য খণ্ড তন্ত্র আল্লাহ ঘটাইছেন, সারা দেওয়া কার আল্লাহ। এক। দুই নম্বর রসুল হইল যে আল্লাহ তাআলার ইটার কোন সীমা সংখ্যা নাই, কোন মখলুক হইবার নাই। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বেশমার গুণাবলী আল্লাহ দিছেন, অনেক দিছেন, যার কারণে মানুষের পক্ষে গনিয়া শেষ করা সম্ভব নয়। তবে যে আল্লাহ দিছেন তার কাছে একটা গোনা আছে, তো কতটা দিছেন, একটা সীমা আছে, তো একটা শেষ আছে। তো এই হিসাবে আল্লাহ তাআলার যত ক্ষমতা গুণাবলী সারা অসীম, কোন সীমা নাই, অশেষ কোন শেষ নাই। আর রাসূলুল্লাহর যত ক্ষমতা গুণাবলী দেওয়া তো আল্লাহর সারা সসীম সশেষ, এটার একটা সীমা আছে, শেষ আছে। এই দুটি বুনিয়াদী বা মৌলিক এই পার্থক্যটা মনে রাখলে ইলা কিতাব পড়িয়াকেও বেড়া লাগতা না ইনশাআল্লাহ। 3 নম্বর ক্ষেত্র হইল শিরক ফিল ইবাদত। শরীয়তে যত কাম রে ইবাদত নির্ধারিত করিয়া দিছে, এই সমস্ত কাম আল্লাহ ছাড়া আর কেউর লগে আপনি করিলেন, ইভেন কোন নবী লগে, এমনকি নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে আপনি করিলেন, যদি আপনার ইমান থাকত না, শিরিক হয়ে যাব। কারণ আল্লাহর সুস্থির সিদ্ধান্ত ইবাদত একমাত্র তাইলি হইতা, আর ইবাদত পাওয়ার লায়ক কেউ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এইলা ঘটনা বলি ব্যাখ্যা করছে। উট মাঝে মাঝে সকলে লাগানো হয়েছে, কাম করতো না, তো উটের মালিক আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতা, কোন সময় দোয়া করে দিতা, কোন সময় ফরমাইতা সমস্যাই তোমার উঠ কোন হলো, তুই তো কাছাকাছি তো লিয়া যাইতা, তুই যে বাগানে উঠলে রাত সৈনিকানে সামান্য ডরাইয়া হামলায় মারে, লাত দেয়, তাহলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি অন্তকে দোয়া করে ডুববার হবে না, বা এও তো আল্লাহর মখলুক, বুঝবো না লিখেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হামাইছেন, হামানির পরে উঠে গুনগুনাইয়া রাসূলুল্লাহর কদম মোবারকে তার থুতা রাখছে, ইয়ানে সাহাবায়ে কেরামের বাসায় সালাম করছে। ইলা একাধিক ঘটনা দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পশু পক্ষী সারায় আপনারা সিজদা করে,
আমরা রে সজদার ইজাজতটা খানে দিন না, খানেই খামখানা মনে হইত না। হুজুরের জবাব দিলেন, খবরদার আবু বকর, সজদা এটা হইল ইবাদত, এক ওয়াহদাহু লা শরীকা লাহু, আল্লাহ ছাড়া আর কেউরের সজদা করা যায় না। যদি যাই দিত তো তোমার কেন্দ্রে এই সুযোগ দিলাম। কোরআন শরীফ বা অন্য ইতিহাস পড়লে ভাইবা ইসলামের আগে অন্যান্য নবীর জমানাত মানুষের সজদা করছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামে যারা খাবে দেখলা বলা শেষে তাবির হইল 30 বছর হরে জেলতনে বাড়াইয়া মিশরের হল তার মালিক আল্লাহ বানাই দিল, মা বাপ রে বলেন তোরে বাড়িতে হলো নেওয়াই লিলা, ও হলো গিয়া হলে সজদা করলা, তকাবুল্লাহ সুজ্জতা বললে বলে তুমি খাবে দেখলা নানি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বার কাছে খাব কইতরা ছোট বাচ্চা রয়েছেন, তাই আব্বা আমি খাবে দেখলাম আসমানের চন্দ্র আর সূর্যের 11 আমারে সিজদা করে। তাই তো নবী আলাইহিস সালাম, তাই বুঝলা আমরা হুয়া নবী হইবা, এটাও খাব হকলে দেখান নাই। কলে কলে হইলে তোমার ভাই এইটার লগে এটা গফ করিও না, যদিও তোমার ভাই এই একটা জিদ আইতো আরে মনের মধ্যে। যাই হোক, শেষে এটা যতটা গটবার আপনার জানা আছে, ও মিশর নেওয়ার পরে তাই তাই হলে সজদা করলা, বাকি ভাই এখন সার। এই সজদা কিন্তু এবাদতের সজদা আসিল না, তাজিমের সজদা। অর্থাৎ সারমর্ম এখন বুঝাইতাম চাইয়ার যে সজদা আল্লাহ এবাদতের যদি আগর জমানত মানুষরা সজদা হলে করলা, কোরআন শরীফ তো এটা আছে, ইতিহাসের কিতাব বা হাদিস শরীফও আছে, তো তার জবাব হইলিয়ার এবাদতের সজদা কোন জমানাত জায়েজ আছিল না, কোন নবীর শরীয়তে জায়েজ আছিল না। তবে আগর আম্বিয়া কেরামের শরীয়ত তাজিমান সম্মানার্থে সজদা করা জায়েজ আছে। আমরা ইসলামী শরীয়তে ইবাদতের নিয়তে খেয়রে সজদা করা শিরিক, এবং তাজিমের নিয়তে সজদা করা শিরিক না হইলেও গুনাহে কবিরা, শিরকের এখানে খাসার গুনাহ, অতএব এটা বিলকুল হারাম না যায়। শোনা যায়, দেখছি না আমরা দেশে বলে কোন কোন ফিরসাব আছেন মুরিদ হলে তার কদম সজদা করেন, নাউযুবিল্লাহ মিন যালিক। রসুলিল্লাহ থেকে আরো বড় হিসাবে একজন দুনিয়া থাকা সম্ভব আছে, তাহলে তো কোন সাহাবিয়া কইয়াও পারলা না সজদা করতা। গতিকে এটা নাই, তা বলে এটা ইবাদতের সজদা নাই, তাজিম না, তাজিমটাও হারাম, গুনাহ কবিরা ইসলামী শরীয়ত আল্লাহ টোটালি বন্ধ করে দিয়েছেন। শিরিক মুতা যাওয়ার যত দরজা উইন্ডো আছে সারা ইসলামে এখানে হেরমারি বন্ধ করে দিচ্ছে। যাই হোক, এই নসিহত করলা হযরত লুকমানে তার ছেলের আকীদা বা বিশ্বাস সম্পর্কে। এরপরে এক নসিহত আর 3 নম্বর যেটা আইব হাগু আকীদা বা বিশ্বাস সম্পর্কে। তো এখন আমরা প্রশ্ন হইব, আকীদা বিশ্বাস সম্পর্কে যখন 1 নম্বরটা গেল আর 3 নম্বরটাও, তো মাঝে আর একটা হামায় এখানে তো আকীদার সকল কথা আমরা হিকিলিতাম আসিল, এর বাদে আমল্লাহ ঠিকঠাক আছে, ইনো আর একটা বারিক কথা আছে। হযরত লুকমান আলাইহিস সালামে তার ছেলেরে ও নসিহত করছেন, 3 নম্বরটা আর এক বাদর সারা তাইল করছেন, আর 2 নম্বরে যে একটা আল্লাহ হারাই মাঝখানে, এটা আল্লাহ তার তরফ থেকে হারাইছে। সারাও তো তার কালাম হয়ে গেছে, সিরিয়াল ওইটা হারাইলা খেলে ও মর্মে মানুষের 2টা কথা জানাইবার নাকি। এক কথা এই যে মানুষ জাতের উপরে 1 নম্বর হক হইল আল্লাহ, আর আল্লাহর হকের লগে নবীর হক আছে, আর 2 নম্বর হক মানুষের উপরে হইল আল্লাহর বাদে তার মা বাপুর হক। যেহেতু ইস হকর সিরিয়ালে 2 নম্বরে মা বাবার হক আইয়ে, ওটার ও গুরুত্বরে বজায় রাখার লাগে আল্লাহ তাআলায় 2 নম্বরে তার তরফ থেকে মা বাপ সম্পর্কে নসিহত করছেন, এই এক কারণ। আর 2 নম্বর কারণ, মা বাবার কোনো কথারে অমান্য করা যায় না,
ও মা বাপেও যদি শিরিক করবার লাগে হইন ওই সময় তুমি বালা করে হতে উল্টাইলিয়ে শিরিক করতে পারো না। আগে তো শিরকর মাত গেছে, ও আল্লাহ দেখাই না যে আল্লাহ বাদে তো মাননীয় মা বাবু, ও মা বাবু যদি তোমার চেষ্টা করেন শিরিক গুণা করাইতা কুফরি করাইতা, খবরদার তুমি এটা করতে পারো না। ওই দুই বিষয়ে আল্লাহ বুঝাইবার লাগি হযরত লোকমানের ওসিয়ত 1 নম্বর, 2 নম্বরে তার তরফ থেকে তাই আল্লাহ নসিহত করছেন পড়িয়ারেন। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ হইরা আমি একটা নসিহত করি, আর তো শব্দ ওসিয়ত ব্যবহার করছেন, নসিহত না, উদ্দেশ্য নসিহত করা। সাধারণভাবে নসিহতটা কি ওসিয়তের গুরুত্ব বেশ দেওয়া আসা মশলা হলো। আপনারে কোনো মুরব্বী ওসিয়ত করি যাইনার ওসিয়তটা শরীয়ত সম্মত হয়, শরীয়তে উল্টা আমার ওসিয়ত আপনার মানার দরকার নাই, শরীয়ত সম্মত ওসিয়ত করিয়া তৈয়া যাইন তে আপনি এটা রেজলক পালন করতা। আপনার মানুষ কোন হলে আপনার ঘরে আপনার মালের মালিক হইতে নাই, যে কারণে ওয়ারিস বা উত্তরাধিকারী হওয়া যায়, একজন মানুষ গলা যে কোনো কারণও নাই মালিক হইবার। আপনার সম্পত্তির মালিকে যদি ওসিয়ত করিলেন যে আমার অমুক রে দিতে হইব আমি মরার পরে, তো দিতে বাধ্য, আগে বেটার হলেন দিয়া বাকি ফরাইজদার হলে বাটিয়া নিতা। ওসিয়তের বড় গুরুত্ব। তবে সম্পত্তি সম্পর্কে ওসিয়ত করার একটা আইন আছে, 3 ভাগের 1 ভাগ দিলাইতে পারবা যদি মুরব্বী খেয়ের লাগিয়েছ, সারা সম্পত্তি ওসিয়ত করিয়া ওয়ারিস তৈরি হইত না। এবং উত্তরাধিকারী বা ওয়ারিস যারা এরার লাগিয়ে ওসিয়ত করা যায় নাই, আর বেগনার লাগেই জায়েজ আছে, তবে 3 ভাগের 1 ভাগ সম্পত্তির ওসিয়ত করতে পারবা, ওয়ারিস তৈয়া সারা আপনি দিলাইতে পারত নাই। শরীয়তের হল হুকুম বড় ইনসাফ ভিত্তিক। যেহেতু ওসিয়তের গুরুত্ব বেশি, এর লাগি আল্লাহ তাআলা এই নসিহতটার গুরুত্ব বাড়াইবার লাগি নসিহত লফজ ব্যবহার না করিয়া কইতে ওয়াসাইনাল ইনসান, আমি ইনসানরা যেমন ওসিয়ত করলাম, ইয়ানে তুমি তার গুরুত্ব সহকারে এটারে নিবে। কিতা ওসিয়ত করলাম আমি ইনসানরে, মানুষ জাতরে বিওয়ালিদাই মা বাপ সম্পর্কে ওসিয়ত করলাম। এই আয়াতে আল্লাহ এক কারণ কইছেন, আর অন্যান্য আয়াতে আরো কারণ কোনো কইছেন। ইন আল্লাহ কইতরা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের উপরে কষ্ট স্বীকার করিয়া গর্ভ ধারণ করছেন, এর পরে বাচ্চা পয়দা হওয়ার বহুত তকলিফ, এর পরে দুধ খাওয়াইছেন আরো 2 বছর, এটা হলতা করতে মার বড় কষ্ট হয়েছে। অতএব ও মানুষ দাদা, তুমি ও মানুষ আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, এবং ওয়ালিদাইক তোমার মা বাবার শুকরিয়া আদায়। এই যে কথাটা আগে কইলাম যে মানুষের উপরে 1 নম্বর হক আল্লাহর বা ফরমাইয়া রাসূলুল্লাহর, আর 2 নম্বরে হক মানুষের উপরে তার মা বাবার। এটা হইলাম হই থাকি ও কোরআন শরীফ থেকে। কোরআন শরীফের এক আয়াত নয়, একাধিক আয়াত আল্লাহ ফরমাইছেন, এক জায়গা বলি মিসাল স্বরূপ, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যার মানে আল্লাহ তাআলার সুস্থির সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সুস্থির সিদ্ধান্ত, তুমি তো এক আল্লাহ ব্যতীত আর খেরের ইবাদত করতে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করতে, আর যত বড় যাইনো কোনো ইবাদত করতে পারো না। 2 নম্বরে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে সৎ ব্যবহার করতে। যেন এক সন্তানে মা বাবার সাথে ব্যবহার করা লাগে, তুমি ওলা ব্যবহার করতে। এই আয়াত আরো হাদিস সকল দ্বারা প্রমাণিত হয়েছে যে মানুষের উপরে 1 নম্বরে হক আল্লাহর, রসুলের, আর 2 নম্বরে হক মানুষের উপরে কার, মা বাবার। যেহেতু সন্তানের লালন পালন, গর্ভ ধারণ কষ্ট মার বেশি হয়,
এর কারণে মার কথারে বিশেষ করে উল্লেখ করছেন। তবে বাপ ছাড়া মা হইলা মনে হই, এর কারণে আনিস করলি অলি ওয়ালিদাই। কারণ আল্লাহ উল্লেখ করতে খালি মার কষ্টের কথা উল্লেখ করছেন, তবে শুকরিয়া আদায় করা বা সদ্ব্যবহার করা মা বাপ দুজন আছেন। দুই নম্বর আরেকটা বাপন সাইডে আমরা গুরুত্ব দিই বেশি, মার সাইডেরও গুরুত্ব দিতাম না। এর কারণে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে মার কথারে বেশি হয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মার কথা বেশি হইয়া গেছেন উম্মতি। এই যে আয়াত পড়লাম, এই আয়াত আরো তারপরে দিয়ে আরো কিছু রয়েছে। আল্লাহ তাআলা জ্বালাই দিছেন আমি আল্লাহর হক, আমি ছাড়া আর কেউর ইবাদত করতে না। আর দুই নম্বর তোমার তান উড়ে তোমার তান মা বাবার হক। এই মা বাবার হক কইয়া কিছু মা বাবার হাল বয়ান করতে আসলে ব্যবহার কিলা করতে অনেকে। মানুষের বয়স শেষ হয়ে গেলে শেষের দিকে মানুষ অকেজু হয়ে যায়, বুড়ো হইয়া বয়স্ক বেকার হয়ে যায়, জানে আরাম চাই বেশি না, কেমন খানি এক জায়গা বালা চায়। এর কারণে আল্লাহ মা বাবার বৃদ্ধ বয়সের কথার উল্লেখ করিয়া হইরা যে ওই সময় তোমার তখন পরীক্ষার কঠিন সময়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবনে তোমার বর্তমানে মা কি বাপ একজন বুড়ো হয়ে যান কি দুজন বুড়ো হয়ে যান, ও তোমার বড় কঠিন পরীক্ষার সময়। এই সময় মা তো খাট্টা খাট্টা হয়ে যাব, দেখতে আগল এখন সুন্দর লাগতো না, গাল ভাঙ্গি যাইব কি বুড়ো হইয়া আনলে দাঁত ছড়িয়া। মানুষের মাতে ভালো লাগে, মানুষের চাইতে ভালো লাগে, মানুষের খাম খাত দেখলে ভালো লাগে। এই বুড়া মামার কোনটাও নাই, দেখতে আগর সুন্দর হয়েছে না, মাতো আগর লাগান মিঠা নাই। আপনারা কন্যানি ফল ফাঁকিলে মিঠা আর মানুষ ফাঁকিলে তিতে হয়েছেন। কোনো খবরও রয়েছেন আগে তো একটারে করে বলতাম মায় ঠেলিয়া বাবায় ঠেলিয়া করে দিলে, এখন আওতাও পারিনি। আল্লাহ ফরমাই দিতরা এই সময় তোর মা বাবার মাত কিছু নিরস রস ছাড়া হইলেও তুমি কিন্তু হিলা নিরস করে জাল দিতে পারতে। فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। খবরদার উফ দুই অক্ষরের শব্দ উফ এমন শব্দ যেটা মার মনে আঘাত লাগি দিব, দুঃখ আইব, বাবার মনে দুঃখ আইব, খবর দিল শব্দটা হইল কথা হইতে মা বাবার লোকে জঙ্গলি দিয়ে বাতিয়ে না, আর জঙ্গলি দিয়ে মাতবার খামেও গাইব। আল্লাহ বুঝছেন এর লাগি নসিহত করছে। বয়সে বেশি গেলে মেমোরি দুর্বল হয়ে যায়, কিমান মাস বাইরে দিকে ওষুধ কেন যাইতে আপনি ভিন্ন দেখছেন লাগো বাজারও যাইতাম তো 1-2 মিনিট যাইতে না যাইতে বুড়াটি হরি আসছেন হিরিবার হই ওভাবে টাকানো যাইতাম, এগুলো বাজারও দিতাম। 1-3-4 বার জিকার করি আনলে আপনার কিছু মিজাজ বিগড়ি দিত। হুরুতার মেমোরি দুর্বল এর লাগে এক কথারে বারবার মাথায় যাচ্ছেন না, আপনার কইলেও হিরিবার হইব, কইলেও হিরিবার হইব। আর বুড়াই আনলে ওলা প্রস্ত হয়ে যায়, মেমোরি দুর্বল হয়ে যায়। তাইলে 2-3 বার মা এক মাত মাতলে কিবা কইছে নজুত আমার লাগি ওটা আনিস কইতে কইতে হাত মার হইবা বললাম লোক আনবো ইলা হইতে না। যে বাসায় জেলা জঙ্গলি দিয়া মাত লাহরুন যারে হওয়া যায়, আল্লাহ নিষেধ করটা জঙ্গলি দিয়ে মারতে না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভদ্র ভাষায়, শালীন ভাষায়, মিহিন গহীন ভাষায় মা বাবাকে কি জানো দিলে একজোড়া কষ্ট হয় আইনে বেড়া লাগবো, বেড়া কিতা লাগবো। এই বুড়া বেটায় তো উঠিয়ে মারতে পারতে না, এই সাহস করতে না, এনে ডেমা হুয়া ইনো বড় চিন্তার ব্যাপার। মা বাপরে তকলিফ দিলাইলে এই কেসটা গভর্নমেন্ট বাদি হয়েছে, এই কেসে আল্লাহ ধরিলে। কারণ মা বাবার হক এটা তো আল্লাহ ঠিক করে দিছেন, গতিকে আল্লাহর বিধি ব্যবস্থা আল্লাহর নিয়ম কানুন যেমন আসলে লঙ্ঘন করলে
অত বিস্তারিত আপনারা শিক্ষা দেওয়ার পরে এর কারণে আল্লাহবাদী হয়ে যান গে, আর আল্লাহবাদী যে কইছে ওই যান গে, ছুটবার উপায় নাই। যদি দেখলো কইছে আর আল্লাহবাদী হয়ে যান, ও মাও বাপে খান দিয়ে আর ছুটাইতে পারতেন, এমন গাইড লাগবে, ছুটতো না। বড় কঠিন ব্যাপার। واخفض لهما جناح الذل من الرحمة حبيث بلا نيات واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তুমি তোমার মা বাবার পাওয়ার তলে বিষয় দিও, ওরা দয়ার সদয় ব্যবহার করিও। তফসিরুল লেখছেন ইনো আল্লাহ মাঝখানো আওলাদের সদাচরণ ব্যবহার হিকানিত লাগিয়া দোয়া হিকাইন হানে। তার বারিক কারণ লেখছেন এই যে ও মা বাবার সন্তান, মা বাবার লগে তোমার শারীরিক, আর্থিক, মানসিক যতদাত শক্তি আছে সারা ব্যয় করিয়া যদি বেটার আর বেটির হক আদায় করে নিতে চাও, তোমার দ্বারা আদায় করা সম্ভব নয়। তাই আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে তুমি চাও যে আমি এরারে মায়া করি, তুমি যা করিয়া আরাম দিতে আসিল আমি এরারে মায়া করি, তোমার হক কিছু আদায় করাই রে। হইল দুয়া, আল্লাহ শিখাই দিত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটার ভিতরে আল্লাহ বড় বারিক এক কথা শিখাই দিচ্ছেন। তুমি যে কইও আল্লাহ আমার মারে আমার বাপরে দয়া করো, যেন আমি ছোট থাকতে তাই দয়া করি আমারে ফালিছেন, খাওয়াইছেন, আপনার ইয়াদ করে দিলা। ওবা আপনার মা বেকার হয়ে গেছেন, রান্তা পারেন না, বাপ বেকার হয়ে গেছেন, রুজি করতে পারেন না, তোমার বারবার লাগে খাইতে আবার মজা জানে চায়। মনে করো তুমি এক সময় ছোট থাকতে হলে আসলে কোনো খবর আসলে না, যন্ত্রণা দিছো আর খাইছো, মা বাপে কম খাইয়া তোমারে খাওয়াইছেন, মা বাপে বেমজা খাইয়া তোমারে মজায় খাওয়াইছেন, যখন কইছো এখান জেলেও ফুরাইছেন। হোক তোমার ছোট কালটা মনে করো তুমি বহুত অত্যুক্তি করছো, খামোখা মারছো, মাতিয়া মা বাপরে কষ্ট দিছো, খাম মারতে দেয় না, কাম করতে দেয় না, হুরুতায় মাতুন বেশ বেশ মাত্রা হুরুতে। ও আল্লাহ আপনার ছোট কালের কথা মনে করাই দিয়া হইরা তুমি আমার কাছে হই আল্লাহ আমি ছোট থাকতে গেলা বেকার আসলাম, কোনো খবর আসলাম না, মা বাপরে খামোখা খালি কষ্ট দিছি। আল্লাহ আমার মা বাপ বয়স্ক হয়ে গেছেন, সন্তান আল্লাহ খবর রয়েছেন না কি মরিয়া আল্লাহ তোমার হাতে গেছেন গিয়া, আল্লাহ আমার মা বাপরে আল্লাহ মায়া কর। এটা হাদিস শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে আমার যে উম্মতের নমাজ পড়িয়া তার মা বাবার লাগি দোয়া করে না মগফিরতর, আমি আর নমাজে পুরা খুশ হই না। সুবহানাল্লাহ, আমি নমাজ পড়লাম বালা করি কিমান আল্লাহর তৌফিকে পড়ছি, খুশ হইতাম না। খুশ হইলাম কারণে যে যারা আমার হক পান করে নমাজ পড়া হওয়া মা বাবার 2 নম্বরে হক খিতার কথা একবার ইয়াদ করলো না। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন 5 ওয়াক্ত নামাজের বাদে আমরা মা বাবার লাগি দোয়া করতাম, আর লম্বা টাইম না থাকুক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা তো আল্লাহ এটাই দিলেছেন। অতএব আমরা এরই তো করতাম পারবো। আল্লাহ এত সময় হইলে আরো খালি নামাজের বাদে না অন্য সময়, যেহেতু নামাজের বাদের কথা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, এর কারণে আমি নামাজের বাদের কথা হইয়ার আল্লাহ সব সময় মা বাবার লাগি দোয়া করতাম। ও মা বাবার গুরুত্বের কারণে আল্লাহ তাআলা 2 নম্বরে লোকমানের 1 নম্বর ওসিয়ত আর 2 নম্বর ওসিয়তের মাঝখানে ওইটারে হারাই দিছে। শেষে দিয়ে আল্লাহ কইতে ইল্লা ফরমাইতে ইলাইয়াল মাসির, শেষে গুড়ি আমার কাছে আইবাই। অর্থাৎ আমি তোমারে সব আমার নিয়ম কানুন মা বাবার লগের আচার আচরণ শিখাই দিয়ার তুমি করলে করলে না করলে না, আর খেয়াটা মাথাইতো না, ইয়াদ রাখি ইলাইয়াল মাসির। এটা হলো ইসলামী আকীদার একটা মৌলিক বিন্দু। আমরা সবসময় দিলত জাগ্রত থাকে যদি জেলাও চলি জেলাও করি ঘুরিয়া আল্লাহর হাতে হড়মু একবার,
এই ধ্যান আমরার মাঝে যত সময় থাকবো আমরা কোনো কাম করতে একটু চিন্তা করি ইনো তো একতলে সারিয়া যাইব গিয়ে হিনে গেলে জবাব দিব ইনতলে কোনো সময় সারিয়া গেলাম গিয়ে সকল আইন ঠকি নিলাম আমার কাছে কি বাবা লইয়া যাইব কি কিন্তু লুকাই লুকাইয়া যা করিয়া আল্লাহ তো দেখাত কোনটা নইলে তো সিনো গেলে তো সারা বাড়ি যাব এর কারণে আল্লাহ জানাই দিল ইলাইয়াল মাসির আমার কথা বিস্তারিত ভাবে ভালো করিও আল্লাহ আমার কাছে তোমার আওয়া পড়ব এরপরে আল্লাহ হই শিরকের কথা হইতেছে وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا কারণ বুঝিলিস মা বাবার কথা কিলাম মানিয়া চলা দরকার এরপরে আমার বাজু আমি হইয়ার মা বাপ যত বড় অন্য বড় আমার তাকে ঘুরে নাই যদি তোমার মা বাবা তোমার শিরিক করবার লাগি চেষ্টা করেন খালি হইন না যা হাদাকা চেষ্টা করেন যদি শিরিক কি কুহরি কর্তা ইলা কোনো খবর কথা হইনতে তুমি তাই খবরদার মানিয়ে না কারণ যদি শিরিক বা কুহরি করিল তে আমার লগে তোমার মা বাবারও সম্পর্ক নাই তোমারও সম্পর্ক রইল না বা দেওয়ার কথা হইবার কোনো জায়গা হইতে নাই وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا কথা বলিও না وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا দুনিয়ার যত বিল মা বাপ হয়েছেন আর তুমি আসেন তারা কাফির মুশরিক হইলে তুমি বুঝাই বাজাইয়া তারারে বেশ মুখা করতে পারো জোর জবরদস্তি করিয়া মা বাবার লগে অন্যায় করতে পারো না এবং দুনিয়াবী বিষয় আসে এক সন্তানে মা বাবার লগে যে ব্যবহার করা সন্তান সুলভ ব্যবহার এটা তুমি করা লাগবো ও সাহিবহুমা ফিদ দুনিয়া মাহরুফা দুনিয়াত এক সন্তানে মা বাবার লগে যে আচরণ করার যে বিধিবিধান পালন করার দস্তুর আছে এই দস্তুর তোমার উপরে তুলে যায় না ওকে মা বাপ মুশরিক আর কাফির শিরকের কথা হইন কুফরির কথা হইন নামাজ ছাড়ি দিতে হইন এটা মানিও না তবে তাই বলিয়া গুসা করি বলে ইজাত মা বাবার আর কিচ্ছু করতাম না 1 টাকাও দিতাম না খাওয়াইতাম না এখানে হইতে পারে না সাহিব হুয়া ফিদ দুনিয়া মাহরুফা দুনিয়ার যে মাহরুফ দস্তুর নিয়ম যেটা আছে ওই দস্তুর অনুযায়ী তুমি মা বাবার লগে সদাচরণ করতে হইব সন্তান সুলভ ব্যবহার করা লাগবো এই তারা যদি তোমার কথা মানেন না মুসলমান হইন না তারার জব আল্লাহর কাছে দিবা তুমি আটকিতে অন্তত আমরা এক কথাও ভাই নিলাম এখন হুজুর বহু ব্যাখ্যানো করছি বাবাগুলা মাগুলা এখন বুদ্ধি রয়েছে না মনের অশিক্ষিতা আগের মানুষ অশিক্ষা দীক্ষা তো কম আছে আজকালকার ঘন্টা আমরা হরি বাপ্পা কুচ হয়ে গেছি আর বুঝি সহজে বলে মা বাপে কোনটা বুঝেই না আর খালি খেট করিয়া কোনো হামা করতে দেন না কোনটা না বাধা দেয় না তাহলে এই মশলা আমরা অন্য খাই নিলাম মা বাপ যদি কাফির মুশরিক হইন কুফরি করার কথা হইতে আমি মানতাম না কিন্তু এর ঘরেও আল্লাহর নির্দেশ ও সাহিবহুমা ফিদ দুনিয়া মাহরুফা মা বাবার লগে সৎ আচরণ করতাম এই যদি আল্লাহর হুকুম হইল আমার মা বাপ তো কাফিরও নাই মুশরিকও নাই হয়তো শিক্ষা দীক্ষা নাই কি আমল বালা নাই কি আগের আমলি আছে নামাজও হলেন না আমি হুয়াটা বড় ভালো হরজগার হয়ে গেছি তার লগে মা বাবার লগে অন্যায় ব্যবহার করতাম পারি না বুঝাইয়া দরদ লইয়া বুঝাইতাম যে আল্লাহ তো দুজকের পথ ধরছে ভিতরে দুঃখ লাগতো যে আমি বেশতের পথ ধরছি বেশ তো যাই না আর মা বাপ তো দুজক মুখা যাইতে গিয়ে আল্লাহ কথা জানে আর মঙ্গল না ওলা ভিতরে দরদ লইয়া আপনি দোয়া করতে আপনি ব্যবহার করতে আপনি বুঝাইতে কিন্তু মা বাপ অশিক্ষিত কুয়া আর মেমোরি কমে যাওক এখন হম তাহক এখন কমে গেছে গিয়া মা বাপরে ব্যবহার করিয়া আপনি যত বড় জন আপনি আগুইতে হেঁটেন বড় আলিমও বড় উচ্চ শিক্ষিত নেতাও সহি বুখারী শরীফও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজমানের এক ঘটনা বয়ান ফরমাইছেন এক বড় ওলি আল্লাহর ঘটনা এটা বললে ডর লাগে আনুষঙ্গিকভাবে কইলে এই কথাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন
বনি ইসরায়েল গোষ্ঠীত আগ জমানাত এক অলি আল্লাহ আসলা, তার নাম আছিল জুরেজ। তো এই জমানাত অলি হইতে গেলে সাথী বিয়া হলতা বাদ দিয়া সংসার ত্যাগ করিয়া জনবসতি ছাড়িয়া ফারও গিয়া চুফলি বানাইয়া থাকতে হইত। ওলা আসিল হি জমানার পিরাকের তরিকা। আর বাচ্চা বাচ্চা লইয়া তাকিয়া সংসার করিয়া আল্লাহ লগে পুরা সম্পর্ক রাখিয়া অলি হওয়া, এই তরিকা শিকাইছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বহুকিনি বাচ্চা কাচ্চার লগে সম্পর্ক রাখতে পারবে, আপনি কাম করতে আল্লাহ লগে সম্পর্ক আপনার শুরু হইব। কারণ আওতার খোঁজ খবর রাখার দায়িত্ব আল্লাহ আপনার উপরেও দিছে। আওতার সওয়াবও আমরা ওদিন হাদিস শরীফও পড়ছি, সওয়াবের নয় যে কাম নিজের পরিবার পরিজনের লগে ব্যবহার করলে সওয়াব আল্লাহ দেন। এই তরিকা আখিরি নবী পেয়ে গেছেন, ইধর মখলুকে মে শামিল উধর আল্লাহ সেও আসে। এই দো থেকে সম্পর্ক বহাল রাখার তরিকা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পেয়ে গেছে। তো এক জমানার জুরেজ হিসাবে শাদী বিয়া করছেন না, আর জঙ্গলাত গিয়া ফাড়ের দ্বারে দিয়ে জুহরি বানাইয়া আল্লাহ 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 করে। একদিন মা বুয়া বেটির কিতা হামে গেছে, জুহরির ভিতরে হয়ে কিতা করতে তো জানেন আল্লাহ বিল্লাহ তো তাকবার দেখছেন না, বাড়াতে না খালি ডাকছেন, তে হুয়াই জবাব দিছেন। হুয়া তো টেকলা তাই নাসলা নমাজও আসলা, যখন জবাব তো দেওয়া যায় না। নমাজও থাকলে আপনি ফেরত জবাব দিতে পারেন না, নমাজের মাঝখান থেকে নমাজ জৈব গিয়া নমাজ মানতে পারেন না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খেররে ডাক দিলেন, তিনও ফত্র হইল নমাজ ভঙ্গে জবাব দিতে, তো রাসূলুল্লাহ তো আমরা আর হইতাম না। এটা এই মশলা হয়ে যাওয়ার লাগে আছে। বেটির উঠছে গুছা বললে হুয়া তো আল্লাহ বিল্লাহ করতে বারোই আমার জিকাও না বললে কিতা মাইজি কিতার লাগিয়া বেটি এখন ভুল বুঝছেন। এটা আমি ঘর মারে হই আর খানে বুঝুন জানি আমরা যাইবেন এখন আমার মা তো ভুল বুঝিয়ে এখান মাতিলা, আমার বউরে গালি লিলা, আশা মার ভুল হইতে পারে। এই জুরেজ হিসাবের মা ডাকিয়া মনে করছেন তাই আসলে নমাজও বড় মুশকিলে করছেন, নমাজ মানতা কিলা। ও মনে মনে সিদ্ধান্ত নিছেন মায় তো কোনো খামেও ডাকরা, আমি নমাজ তো সারাদিন হতাম, তো সালাম ফিরাইমু শেষই যাব, নমাজ হড়িয়া করে গিয়া মার কাম করি দিইমু, তো তুই গেল গিয়া। বেটিয়ে বুঝতে বলছেন ভুল, তান বুঝছেন হুয়া বারোইয়া জমি তোলে আমার এসান না, হুয়া আমি রিজার্ভ হয়ে গেছে, আমি বেটিগুর মুখ না যাইলে তার হীরা কি বুজুর্গি কমে যাব, কামালাত গঠি যাব কি, ও বারণ না। আমি বেটি হইয়ার এবার হুয়া না হইলাম, বাড়িয়া চাইলে না, ডাকলাই না, ডাকের জবাব দিলে না। যাওতে বোধকার বেটিন তোর মুখ আল্লাহ তোমার দেখাইবা, তো দুনিয়াতে নে যাইবে। আল্লাহু আকবার। তাই জন্য মায় ভুল বুঝের উপরে, সত্যি বুঝের উপরে নাই, ভুল বুঝের উপরে কেন হয়ে নিছেন, ই হয় কুটনি সালা 23 দায়ের হয়ে গেছে আল্লাহর দরবার। মা বাবার মজলুম নির্যাতিতর জালিম সম্পর্কে আল্লাহর কাছে ফরিয়াদ, আর এতিমর বাপ মা টাকায় দুঃখ পাইয়া কান্দে যদি, এই 2-3 গুণের কেস আল্লাহর কাছে যাইতে কোনো কোটবি লাগে না, কোনটা একটাইতে পারে না, ডাইরেক্ট কোনো দাঁড়িয়ে যায়, খালি বিচারের অপেক্ষা থাকতে। বেটি এখান হইয়া তান গড়ে আইসেন, কেস তো দাঁড়িয়ে গেছে, ফিসার নওয়াজ হয়ে গেছেন, গিয়া মার খামুইটা হলতাও করে দিয়েছেন, মগর মামলা তো সরকাররা দিয়ে গেছে, কেস ওইটা ফাইলিং শেষ হয়ে গেছে, কেস কিলা করতি তো আল্লাহ গুড়াই করে, যেখানে আল্লাহ করবার কত ফতে করাই লিতে পারেন। ও ফিরসাবর জুহনির থেকে তোয়া হবাদুত স্বামী ছাড়া এক মেয়ে লোক থাকতো, স্বামী নাই, আউদুল্লাহ খান থাকতো, স্বভাব ভালো আসিল না, ই হিসাবে জানেনি না, ই বেটি চিনেনি না, তাই বিয়া শাদিও করছেন না, বেটিন তো লোকের ইলাকালা নাই। কয়েকদিন পরে স্বামী ছাড়া বেটির করে এক সন্তান হয়ে গেছে, তো এলাকা তিটা বড় গুটমাট শুরু হয়েছে, ই বেটি ফুয়া বাইলে হই, স্বামী নাই ফুয়া বাইলে হই। আগের জমানা তান্ডার দেশ হইলা কোনো ছোট থাকতে যা দেখতে হয়েছে, কোনো দুর্ঘটনা হইলা করতে সারা গাঁজলে খুব
শক্ত করে ধরতা। আজকাল তাইলা দৌড়াদৌড়ি নাই, যার যেটা মনে করে ধরে নিছেন মাস। বিচারের তারিখ হইতো সকল বইটা ওই দুষ্ট যার দ্বারা এই হুয়ার জন্ম ওকে রাইট কলে কলে আইসে। আল্লাহ বেটিরে শিকাইছে বলে হইচত নি পঞ্চায়েত বইরা কিন্তু রুশে আমার কথা হয়ে দিবে, তরেও মারি নিবে, আমারেও মারাইবে। এটা আমি কইব কিতা বাসবার তোর আমার এক পথ হিসাবে তারা অত মানুষ আর অত হেফাজত করেন, অক্তে অক্তে হুজুরি খানিয়ে নি খাওয়াইন। এন কথা হই দেশ যদি তারা শর্মে লড়তা নাই সকলটির হিসাব, আর ট্রেনে রক্ষা হইলে মুইয়ে রক্ষা হইলে শয়তানি ওয়াসওয়াস। বিচার বই গেছে, পঞ্চায়েত বই গেছে, বেটিরে চাপ দেওয়া হয়েছে, বেটিয়ে কত সময় মারছে না, শেষে হয়েছে আপনার প্রেসারে আমি আসল ঘটনা কইতাম হইব, যদি হইলাইতে আপনারা সকলের মাথা নত হয়ে যাব কি সব হইতেই হতো। মনে সারা দেশ আল্লাহ যে ফির সাবরে এখানে মুক্তি করো, হুজুরি খানা খাবাও, ই বাচ্চা থান ইয়া আল্লাহ। এখন তো মুরব্বী এখন যাচ্ছেন বা হুরুতা ফির সাবরে গিয়া হওয়াইতা শরীরের বাসা অনুযায়ী তারা গিয়া খোয়াত নি, জনগোষ্ঠীর রক্ততে এগুলা গরম থাকে না নি। হ্যাঁ সারা ভক্তি হলো আমরা বাচ্চা সারার ওটা বুঝিতেন বইয়া সময় কটরা গিয়া টানজুবলি টানিয়া বাঙ্গিয়া হলাইয়া দোয়াটা দুই ঘুরে ধরছেন আর উস্কি টানে লইয়াইছে। কিতারে বাবা হল আমার কই নিতাই কিতে হইল, হ্যাঁ না বেটির বিচার যাওয়া লাগবো আপনার। আমি বাবা কোনোদিন বালিকার ঘরে বেটি মানে দেখছি ওরা সাজি বলে এটা বললামই রাতে আর খামাইবার রয়েছে না, এইটাই গিয়ে নাউযুবিল্লাহ মিন যালিক লইয়া গেল লাগি তারা। বাস্তবে এই দুষ্ট যেটা একাইছে এখানে হাসানি হাসান আল্লাহ বাসাইবার হত্যানে করবো এমনি আল্লাহ রলি তেন বেশু রসুল্লাহ ফরমাইছে। ও তাহলে নেবাইলা বিচারা করলো জিকাইলা সাপ ও কেছে আপনারা আনছি এই বেটির লোকে আপনি চিনেন নি, বেটির লোকে কি সম্পর্ক? তাই নইলে এই বেটি তাকে করে জানি না কথা আসা, তাই তো এই দিয়ানো নাই, বেটির লোকে আমার কোনো পরিচয় নাই বলে বিচারক বা আদালত সব নিয়ম হইল বা দিয়ে বিবাদী দেখতা সাক্ষী দেখে সাক্ষী দিতা। আপনি একবার খাওয়াও তো খাওয়াই বেটির বা সাইয়া হোক আপনি চিনেন কিনা, চিনেন না তুমি ভাই বেটির ভাই সাইলে বালা করেছে কোনোদিন আমি দেখছি না। ওই যে মা বুড়া বেটি উল্টা বুঝ বুঝিয়া পেয়েছ লাগাইছিল যে বৎকার বেটিন তোর মুখ দেখিয়া যাই বাইরে হুয়া দেখলানি ফিরসাবে দেখিয়া হইল যে এই বেটিরে আমি চিনি না। ইতিমধ্যে আল্লাহ কান খান বিকাইলা মার কেসের বিচার হইল বন্ধাতন অলি এনে তো বাসাইটা ফিরসাবের ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহর ভিতরে একটা যুগায় ওটার ভিতরে আইল আল্লাহর তরফ থেকে তাই হইলা আপনারা করায় আমার তো কোনো সাক্ষী নাই, ইটা ক্ষমতা কেউ সাক্ষী রাখে না, আমি সবাই সাক্ষী নাম লইতাম সেই রাখলাম হই হইবে সবাই সাক্ষী বলে বেটির কুড়ে যে দুধ খাওয়া বাচ্চা ওগুলো আপনি জিকাই লক্ষ্য হে আমার হুয়ানি, এটা আসলে আল্লাহ কানের ভিতরে ভিতরে গাই দিছে হইতে হুয়া হয়। ও মুরব্বী এখন সাবধান, আবার মাতবার সময় আইছে না। ইসলামী ইতিহাস মতো যে কয়েক সন্তান মাতবার সময়ের আগে মাতছেন, কোরআন শরীফও কিছু আছে, হাদিস শরীফও আছে, ইতিহাসে আছে। ও মাতবার সময় আর আগের মাত্রাওয়ালার মধ্যে এক বাচ্চা কইল সাবধান আপনারা এর লোকে বাহাদুরি করি এই লোকের বাপ নাই। ও তোমরা সারাই গাঁর রাখা লাগু যে রাখতো সারা বকরি আনি রাখে ওকে সারা দিন আড্ডা দেয় আমার মার অনুবইয়া হবু আমার বাপ, তুই এটা লগে আর ব্যাধবি করিয়ে না জ্বলি যাবে। এই হাসা রাখার লাগবো হলো সারাদিন তাকেও টানটানু রাখাল তগলের বকরি জমাইয়া ভারত দারোয়ানি রাখে। এখন তো আর হিসাবে কইলা মাফ করে তো আপনি যা গিয়া আর যাবা তুমি তেন গিয়া সোনার জাহিরাত দিয়া তা নখন বানাই দেবে না, আমার জাহিরাত সোনার দরকার নাই, বানাই দিতে আগের জেলা আছে লোলা জুড়ি বানাইটা শেষ হইল। এটা বুখারী শরীফ থেকে এই ঘটনা আমরা পাইছি।
বিবেচনা করি আমরা দেখলাম যত বড় আলিমে দিন মুহাদ্দিস ফিরজার না খানে মা বাবার কেস থেকে রেহাই হইবার কোন বুজুর্গে হইত না। আল্লাহ ফলাই বাইকান সাজা হইব তার ঘরে আল্লাহর কাছে মায়ার হতে আল্লাহ ছুটাইবার বার করবা, কিন্তু সাজা হয়ে যাব। অতএব আমরা যারা মা বাপ এখন বুঝেন না, আগর জমানার মানুষ লেখাপড়াও জানেন না, ইংলিশ মাত্রাও পারেন না, আর ওই তাদের যাত আইব মা বাবার হই আল্লাহর ওয়াস্তে মা বাবার সন্তান যারা ইতা হাদিস আর কুরআন শরীফ শুনিয়ে আমরা নসিহত হইত, আর আল্লাহ তাআলা গুরুত্ব দিবার লাগিল শব্দটা নসিহত ব্যবহার না করিয়া ওসিয়ত ব্যবহার করছে। যাই হোক, আরো হাদিস শরীফ পড়লে তো বহুত হাদিসই সম্পর্কে আছে, তাও তোমরা তাফসীর কমে যাব গিয়ে সময় হয়ে যাব। এরপরে আল্লাহ ফরমাইতে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পরামর্শ দিতে আওলাদরে বড় সমস্যা মা বাপ যদি তোমার উল্টে হয়ে যায় এমত ক্ষেত্রে তুমি কিতা করিও অনাবতিল আল্লাহ, অর্থাৎ আমার মোকা মানুষ যারা আল্লাহ বিল্লাহ করেন নিগুড় বইয়া এরার তারে বইয়, এরার পরামর্শ লইয়া এরারে দিয়ে দোয়া হবে। এরা পরামর্শ দিলে বাল্লা দিবা, এরা দোয়া করলে তোমার খাম আইতে পারে, এরার ভোট ধরিয়ে তুমি আমার মুখী মানুষ যারা তারের ঘরে তো আমার কাছে এখন ঘুরি আইবে, সে কিতা করলাই না করলাই সারা আমিও হয়ে দিব। শেষ 2 নম্বরটা, এখন আবার 3 নম্বরটা আইছে নসিহত ফিরিয়ে রাখ। মা বুনাইয়াল্লাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। ये नसीहत किताब हजरत लुकमान चले रहे ओ मार हुत सुनो, यदि হইরর দানা লাগান বারিক একটা জিনিস থাকে, হইরর দানা তো আরো বাড়িগত হইতে পারে, তবে আরবি ভাষাত ছোট জিনিসের বুঝাইবার একটা পরিভাষা, একটা মহাবরা অন্য হইল ছোট জিনিস হইরর দানা দেখুন। আমরা এখানে ছোট কোনটা বুঝাইবার লাগে এক জোড়া হই নানি, এক জোড়া তা শুনলো না, এক জোড়া তা দিল না। জোড়া কিতা বুঝেননি আরবি শব্দ, আমরার মাতো আরবি বহুত শব্দ আছে। আরো দিন হয়েছি মনে হয় বালির মাঝখানো রদির সময় 8টা বারিক এক দানা চমক দেয়, ওগুলো এখন আরবিতে জোড়া। ছোট কম বুঝাইবার লাগি আমরার বাসাত এক জোড়া এক তিল ওটা হই নানি, এক তিলটা হলো বৌবা, তিল তো ছোট্ট জিনিস কলা চূড়া বইলে হইব। আরবি ভাষাত ছোট জিনিস বুঝাইবার লাগে হইরের দানা হইছে খারদাল সরিষা। হইরের দানার মতো যদি বারিক কোন জিনিস থাকে ফাতাকুন ফি সাখরা, বড় পাথরের সাক্ষার ভিতরে কেউ হারাইতে পারে, এগুলো লুকাইতে পারে। পাথরের বড় বড় শাখা থাকে, বড় পাথরের শাখাত যদি কেউ লুকাই নিতে পারে, কিবা তো বিশাল আসমানের মাঝে নবমণ্ডলের মাঝে কোনোখানে কেউ লুকাইতে পারে, অফিলার কিবা তো ভূমণ্ডলের কোনোখানে লুকাইতে পারে, তো বিশ্বাস রাখে তিনি আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আওতাও বার করবে সামনে। ইন্নাল্লাহ লতীফুল খবীর, আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস দেখেন এবং সারা খবর রাখেন। আওটা হইল আকীদার ব্যাপার। হাওটা তো শিরিক করতে না, ওটা আকিদা 2 লোক হইল ওখানে। এইখানে আপনারা আগে হইলিছি মা বাবার গুরুত্ব বুঝাইবার লাগে। এই এমন এক আকিদা, এই আকিদা যদি কোনো মানুষের থাকে না, যত আল্লাহ বিল্লাহ করুক, যত তো আমল করুক, একজনের মুমিন নাই ব্যক্তি। যদি আল্লাহ তাআলার কোন শক্তির মাঝে বিন্দু পরিমাণে ইনকার বা সন্দেহ থাকে, এর লাগে আমরা ছোটকালে পড়ছি নানি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত নাম আছে, যত সিফত আছে, যত গুণ আছে, সারা আমি বিশ্বাস করলাম।
আল্লাহরে খালি একজন মানি যদি আর এটা বিশ্বাস করি না, ইমানও নয়। একজন মানুষ আল্লাহরে বিশ্বাস করে, রসুল নকলটা বিশ্বাস করে, নামাজ বন্দেগী সবটা হেরমারি করে, কিন্তু তার দিলে দিলেই যে অত বারিক এক জিনিস আল্লাহ টুকাইয়া দেখতে না, গভীর অন্ধকার আচ্ছন্ন রাত, অত লুকাইয়া অত করলে করলে করতাম পারবো, আল্লাহ দেখাও সম্ভব না। এই যদি ফেরত দিল এই ধারণা বা সন্দেহ হাইয়া যে আল্লাহ দেখতা নাই, এই ব্যক্তি আর মুমিন নাই, ফলটা যাইব বাসিয়া। আর এই ও আকিদা, যে আকিদাতে যে পরিমাণ বেশি আগ্রহীবা এই আল্লাহ বেশি মায়া রইবে, যে আল্লাহ তাকে কিন্তু লুকাই যায় না, আল্লাহ দেখতরা ও যে যেটা করিয়া দেখতরা যেটা মাতিয়ার হুমরা, এই আকিদা জান অন্তর যত বেশি জাগ্রত হইব তত বেশি আল্লাহর মায়া থামাইবে। ইগু একেবারে না হতে আপনি মুমিনও নাই, আর আপনি উসাদের মুমিন হইতে হইলে ও আকিদা আপনার মাঝে বাড়ত। এর কারণে আমরা হিসাবে তান্তানোর উহরের ক্লাসের মুরিদরে মোরাকাবা করাই, মোরাকাবা মানে ধ্যান করাই, কয়দিন ধ্যান করাই বা আল্লাহ সামিউন, এনে এটাই দিবা তুমি ও ধ্যান তাকিয়ে যে যত শব্দ এই দুনিয়াতে ও আমি টক করছি এখন করতে আল্লাহ উনি আছে, আর কেউ হুনক কি না হুনক আল্লাহ উনি আছে। আল্লাহর শোনার শক্তি এত ব্যাপক এবং এত গভীর, কোন একটা শব্দ নাই যেটা আল্লাহ শুনেন না, কোন মানুষ যাতে যে শব্দ শুনত না আল্লাহ ওটা শুনেন। এই ধ্যান করান খেনে তান মুরিদরে, এই ধ্যান করতে করতে এই কথাটা যদি এন অন্তর চির জাগ্রত হয়ে যায়, তেমন মুক্ত না কথা বার করতে সাবধানে বার করবা, ভুলিবা তো আল্লাহ যদি নারাজ হয়েছেন গিয়ে। এই ধ্যানও তাই কিছু অজ্ঞইলে আরো মোরাকাবা করাইন, আল্লাহ বসিরুন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখতরা, আল্লাহ দেখতরা, ও আল্লাহ দেখতরা আপনারে জ্ঞান করাইতে করাইতে যদি আপনার অন্তরও এই কথাটা জাগ্রত হয়ে যায় গিয়া, আপনার জ্ঞানও রইতে রইতে আপনার লোকটা বুঝে লোকটান তো হইল আল্লাহ দেখতরা, খিলা লড়ি আর আল্লাহ দেখি নিতে। আপনি যদি ইটা জ্ঞান আগুই দিতে ভালো, তো আপনার মুর্শিদে আপনার হিসাবে আরব জ্ঞান ভালাইবা, আল্লাহু মাই বা ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমরার লগে আছেন, আল্লাহ আমরার লগে আছেন। এই বা খেয়াল করতে করতে আল্লাহর মাইয়ত বা আল্লাহর লগে আছেন এই জ্ঞান আপনার অন্তর চির জাগ্রত হয়ে গেলে আপনি গুড়া খাম্বা যাইতে পারতেন, আল্লাহরের লগে নিয়ে চুরিত যাইবেনি, আল্লাহরের লগে নিয়ে বেবিচারি যাইবেনি, আল্লাহরের লগে নিয়ে অন্যায় করা যাইবেনি, সারা আল্লাহ হুন্দ্রাও দেখরাও বড় এমন এক অবস্থা। এই হিট সারা ট্রেনিং খালি বড় হির বানাইবার লাগি নাই, মানুষের আমল আখলাক আকিদা বার বিত্তব্য সংশোধন করার লাগি। ও আকিদা বা বিশ্বাস আপনার এক তাকে না একটুকুতে আপনার মুমিনই নাই, যত ভালো কাম আপনি করো। আর যদি ই আকিদা আপনি আগে বার্তায় ধরো, যত আগে বাড়বে অত ভালো, অত আলা দরজার মুমিন, আপনি এই যুগের শ্রেষ্ঠ অলি আল্লাহ হয়ে যাবে গিয়ে। এই আকিদা আপনি মনে রাখতে হবে, আর আকিদা মতো আপনি চলো, মারতে বুঝে চাইতে বুঝে যাইতে বুঝে আল্লাহ লগে আসেন, আল্লাহ লগে আসেন। আর এটা ধ্যানে খালি লাভ হয় না, এই ধ্যান করলে আল্লাহর শক্তিও বাড়ি যায়। আল্লাহর পূর্বত গেলে আল্লাহর ভাষা লইতে পারলে শক্তি বাড়ে মানুষের, এর লাগি যত ইবাদতিতে মানুষের ভিতরের শক্তি বাড়ে। যাই হোক, ও ই নসিহত হযরত লোকমানে তান ছেলেরে হল্লা যে তুমি মনে রাখিও সব সময় হইরর দানা কি একটা আরো বারিক কোন জিনিস হয়, কোন কৌশলে বড় হাস্তরের সাক্ষাৎ তুমি লুকাই লিতে পারো, কিংবা তো এই বিশাল ভূমণ্ডলের মাঝে কোনো ভালো গ্রহণ করো, কি বিশাল নবমণ্ডল আসমানের মাঝে কোনো ভালো তুমি গ্রহণ করতে পারো, ইয়াতি বিহাল্লাহ, ওটা আল্লাহ সামনে আসবা, ইন্নাল্লাহ লতীফুন খাবীর, আল্লাহ সূক্ষ্ম এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস যে আল্লাহ দেখেন এবং সারার খবর আল্লাহর আছে। ও উবাহটি চিন্তা করলে দেখবো আমরা হলতা বেড়াচড়াত লাগেছি, বেড়াচড়া লাগবো বুড়াবা যাইতে। আচ্ছা, এই দিয়ান না পারলে খালি আয়াতর মানাখান দেয় খেয়াল রাখতাম। আমরা তো হলেও তো কথা আছিল কোরআন শরীফ পড়িয়া যতক্ষণ আমল করা আমরা চেষ্টা করতাম, তো আমরা হোড়া আমল লাগলো। খালি জানলাম মিয়া সাহেব আয়াতর মানা হইলে আমরা আরবি জানতাম না, আর তো হুল্লা মিগলা মিলে নাই। কোরআন শরীফ কি বিশ্বাস সম্পর্কে,
কি আমল সম্পর্কে, কি আখলাক সম্পর্কে, কি নবী আপনার ঘটনা, আল্লাহর দুশ্মনদের ঘটনা তা কুরআন শরীফের আছে। ইটা পড়িয়া ইটার থেকে শিক্ষা নিবার লাগে আল্লাহ নাজিল করছে। নামাজের সময় কেমন বাকি? আচ্ছা ঠিক আছে সময়। এরপরের নসিহত, এটা আবার আমল সম্পর্কে। يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। এরপরে হযরত লুকমানের চান ছেলেরে হইলা, ও হুয়া আকিমিস সালাহ, নামাজ খান যথাযথভাবে কায়েম করি। সল্লি এক কথা, আরবি ভাষায় সল্লি মানা নামাজ পড়িয়া হলে এই এক কথা, নামাজের নির্দেশ হয়ে গেল। কিন্তু কোরআন শরীফও যতক্ষণ আল্লাহ নামাজের কথা কইছে খালি আকিমুস সালাহ আকিমিস সালাহ তা কইছে, অর্থাৎ যথাযথভাবে নামাজ বড় সতর্কতার ইবাদত। এটার বার বিত্তর সারা সুন্দর নইলে আকিমুস সালাহর উপরে আমল হইত। আপনার ভালো হইতা কিবলা মুখ, আপনার ইচ্ছা মুখ হইলে হইত না। এই সময় আপনার বারোর যতটা সারা কিবলা মুখা থাকত, তা জানেন আপনারা। আপনি হাত তুলি আল্লাহু আকবার হইতে, এই সময় আপনার আঙ্গুলির আগুন কিবলা মুখে একটু জুগাই লইত। আমরা সেই রুষে আল্লাহু আকবার করে দিয়ে যায় গিয়া ইলে নাই, বড় সতর্কতার ইবাদত। এমনকি সজদার হালত আপনার ফাওয়ার আঙ্গুলগুন যথাসাধ্য অগলটা হাঁটতে নাই কিবলা মুখা রইত। বাদে জেলা সুন্দর হওয়ার নিয়ম কিতাবও আছে, ওলা সুন্দর হইত, বিত্তরও সুন্দর হইত। বিতর বাজু সুন্দর হওয়া বড় কঠিন। আকিমিস সালাতা লিযিকরি এই আয়াতের তাফসীরও আগর মুফাসসিরিন বা ইমাম হলে নামাজের তরিকা বাতাইছেন যে তুমি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হইয়া আট বান্দার হরে সালাম ফিরাইবার আগ পর্যন্ত আপনার দিল আল্লাহ ছাড়া আর কোনো যাইতে পারে না। হওয়া শোনা হল কতজনে কত রেখা তিলা করতে পারছে, ওই হারিয়েন না, আবো হারিয়েন না। আর বড় আছে আপনার যে সাইরবা জঞ্জাল হলতা, এটা তো মনে হইব। এলাগি সুরে মুমিনুন পড়তে কইছিলাম যে নামাজের কথা হইয়া আল্লাহ আনিল লাগবি মুরিদ না, আমরা তো ব্যস্ত নাই হরতাম নাই, কিন্তু যতক্ষণ ব্যস্ত না হইলে চলে অতক্ষণ তো হরিয়া দিতাম, অনর্থক সময় কাটাইতাম না। কারণ যতটার লগে লাগবো জৈমু দেখবো যারা নামাজ আগে আনলে ফিলিমাইব আমার সেরার ভিতরে আবার হয়নি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন শয়তান ওদুর লাগি খাস এক ডিপার্টমেন্ট তার ইবলিস বিতাড়িত হইয়া তার অত সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন আগলা বিভাগ বিভাগ আকারে হাদিস শরীফ আছে, এক এক ডিপার্টমেন্ট আগলা। অজু সালিবার এক বিভাগ, নওয়াজ অজু সালদা ইতার নাম মানে হাদিস শরীফ অলহান নানি মৌলানা। নামাজে বেড়া লাগার ইতার নাম হইল হিন্দত, নাম ছাড়া আছে এখানে হাদিস শরীফ পরিষ্কার আছে। খামোখা স্বামী স্ত্রী দিয়ে ঝগড়া করাইবারে এক দল তার দায়িত্ব দিছে, অর্থাৎ সুখের সংসারটা নষ্ট করে দে। আর হল আমরা বেড়া লাগে ওই যে হলো আল্লাহরে কইছে বড় ডাক করি মুস্তাকিম। আল্লাহ তোমার যত সিধা পথ, যত পথে তোমার কাছে মানুষ আইতে পারবে ওলাদে আদম বা বেশ আইতে পারো, সব পথে আমি শক্ত হইয়া বইয়া বেড়া লাগাইমু, আমার এই সুযোগ দেব। আল্লাহ সুযোগ দিয়েছেন, দেখা যায় না। আল্লাহ কইতরা যে তুমি তো শয়তানদের দেখতে এলেন, তারা অক্ষরটি তোমার দণ্ডে হেরমারি দেখেন, দেখলেন হইলাম বাই এখন জলদি ভালো ভালো লাঠি আনো, কে ডাক্তার বন্ধু বন্ধুগুলি ভালো হবে না দেয়, দেখাও যায় না। কোনটা ভিতরে আইয়া হামাই যায়, তারা আমরা দেখে। যাই হোক, এই নামাজের সময় রাসূলুল্লাহ ফরমাইছেন শয়তান দাঁড়ায় কলবের দাঁড়াইয়া কই দে উজকুর কাজা ওটা মনে করো, ওটা মনে করো, ওটা মনে করো। আপনারা এটা পরীক্ষা করে দেখছেন, একটা বিষয় চিন্তা করে ভাইছেন না, বলি গেছিল আটটা নামাজা লাগছে না রিয়া দেখেছে, ইলা হইছে ওইটা এই হিসাবে নামাজ বড় কঠিন। হযরত লুকমান আলাইহিস সালামে তার ছেলেরা যখন নামাজের নসিহত কররা,
এর দ্বারা বোঝা গেল হযরত লোকমান আলাইহিস সালামের জমানা তো নামাজ আসিল নানি ভাষা বল। তো ইতিহাসটা নামাজের ওলা হইল যত আসমানি ধর্ম শরীয়ত আল্লাহর দেওয়া যত ধর্ম কোনটা নামাজ পড়া নাই। এখানে বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়েছে। তাওহীদ ভিত্তিক যত ধর্ম, এক আল্লাহর বিশ্বাসের উপরে যত ধর্ম, আরেকটা বুঝতে নবী আল্লাহর জায়গা যত ধর্ম শিক্ষা দেওয়া হয়েছে কোনটা নামাজ ছাড়া নাই, রোজা ছাড়া নাই, যাকাত ছাড়া নাই, হজ ছাড়াও নাই। তবে হজ সম্পর্কে কোন হাদিস পড়লে বোঝা যায় সকল নবী হজ করছেন এবং ও করায় উম্মতের তরফ থেকে আদায় হয়ে গেছে গিয়ে। কিন্তু এইটা হইল বুনিয়াদী কাম, বুনিয়াদী ভাস কাম আমরা হই নানি, এটা ছাড়া ধর্ম পালন করা আসলে হয় না। নামাজ এইগুলো আপনি এক আল্লাহ মানন করি তার ফয়লা করিছে, আপনি মুমিন বলিয়া ফয়লা করিছে, যে ভাইয়ে নামাজ পড়ল না তাই আল্লাহ মানন করি করিছে দিতে পারল না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেটা মুসলমান হইয়া নামাজ শিখিয়া গেলা, হিরে সব মুসলমান হয়েছেন না, তাই ব্যবসায়ী মাল লইয়া আইতা মদিনা শরীফের বাজারও, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে দেখা সাক্ষাৎ হইল, সারা কিচ্ছা হইবার হল নাই, তাই মুসলমান হয়ে গেলা, নামাজ শিখিয়া গেলা, গেসঙ্গি বাড়ির তাই খেয়ে লেগে মাতেন না, মানুষের দুশ্মনী করবা হরি হলা, তখন ওয়াইফে গিয়া বেটিয়ে তান বাপরে হইলা, এই হয়ে দেন তাকে আব্বা আপনার দামন্দর খিতে হয়ে গেছে, কত সময় যে নিন্দরি মাথন দিয়ে সেইরও লেগে কোনটা মাতেন না, তার হাতের চাই না, আমি দরকারি মাত লইয়া গেছি, আমি সব তো মাত হইন। এর বাদে আবার তার খাম শেষ হইলে আমার লগে মাতইন দংডাং করেন খাজন বুঝে আমার লগে তার মন বাদিলা নাই। বাপ বড় জ্ঞানী আসলে বেটির, বাপও বাদে রাসূলুল্লাহর খিদমত চাইছে, এক মুসলমান হয়েছে, সেই লাগে তুমি চাইয়ে চাই জ্ঞান করি। এই সময় বেটার দিশা খুনবায় বেটিয়ে খেয়াল করতে করতে বাপরও রিপোর্ট দিল যে অদৃশ্য ও দেখা কিতা ব্যক্তি বা বস্তুর বেতন দিশা দরিয়া নামাজ পড়ি, ও হয়ে গেল তো এইটা খারাপ কোনটা নেই না, আরো দিন দেখাই দামানিয়ারে একদিন দেখাইয়া নিলা, এই ব্যক্তির নাম মুনকিজ ইবনে হাদ্দান, হৌরের নাম মুনজির ইবনে আইজ, হৌরে দেখাইয়া নিলা নিয়া হইল বাপ তুমি তো ব্যবসায়ী, ইয়াসরাব অর্থাৎ মদিনা শরীফ তার দোকানদারি যাও, শুনছি আমরা সে একজন নবী আইসেন, এর লগে দেখা সাক্ষাৎ হইছেনি, এবার আব্বা তারিফুরি শুনিয়া আমি দেখাও করছি না, এক দুই দিন বাজারও আইসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারও মাঝে মাঝে এলাম, তা সেন্সারশিপ কোনো খাতার লাগে আমার লাগতো না, সাহাবি হলে নিয়ে দিলেই, কিন্তু বাজারও চক্কর দিতা, বাজারও আটিতে ফলবার দোয়া হতা শিখাইছেন, খিতা চক্কর দিতে একদিন বাজারও আবার মতলব হইতাম নি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারও তসিম নিছেন, আটা গম কুটিয়া আটা হইন নানি ডেট দিত, ও দরের দ্বারে দিয়ে এখন লইতেই নাই, মাল চেয়া লইতাম নানি, যেমন রাসূলুল্লাহ চিন্তা কি খিতা বানা করিয়া হারাই দিয়েছেন আটার ডের ভাই হারাইয়া বার করে হইল না, ইখন বীজ এখানে এ ব্যক্তি আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসাবাত সামা মেঘ দিছিল কিছু আরো বিজি গেছে, হুজুরে ফরমাইল রে ভাই ই কি জাত আসানক মেঘ দিল, উহরর গুণ হুক না আর বিত্তর বিজা, তো উহরর গুণ বিজা গুণ তুমি লুকাই দিছ, মান গাশশানা ফালাইসা মিন্না, আমরা মানুষ জাতের লাগে যাই ধোঁকাবাজি করবে, এই আমার দলের মানুষ না, যদি বাজারে আইতে না এই ব্যবসায়ী এটা কিনা এটা আছে, মাঝে মাঝে ইতাও করতেছেন স্যার আইতে। যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই গপ করলা হুজুরের লোকে আর হইলা, ও ওল্লা 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 হাল ওটা আমারে পড়াইছেন আর নামাজ শিখাই দিছে, তার বক্তব্য আল্লাহ তৌরে মুনজির ইবনে আইজে সারা গোষ্ঠী দেখাইলা, দেখাইয়া কইলা বা ওল্লা ওল্লা তো হুন্ডা একজন নবীনাকে আইছেন, আমার নামান দেখাইল ওল্লা ওল্লা
মিছা মাথা নিষেধ করুন, চুরি নিষেধ করুন, জিনা নিষেধ করুন না, খালি বাল্লা আল্লাহ কিতা করতে পৌঁছাই দিনের বেলা হলে কইলে আপনি যেটা কইব বলে আমার তো মনে করেন ঘুরে ইমান আনি নিতাম, ইমান আনিয়া যাইতাম, কেউ তারা ইমান উমান আনিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু খেদমত আইলা আইয়া আরো বাকিটা এগিয়ে যাই হোক। ওই যে একদিনে নামাজ পড়া ই আকলমন ব্যক্তি আসলা, ই ব্যক্তির নয়া মুসলমান বেটার ওরে লাগে ঘুরিরে কইছেন কোনোবা একদিন ধরি বেটাই আনামাতি তাহননি বইননি উবাইলনি নাকি তা তুই আন্দাজ করিস কমা বেটি হয়ে দেখা যায় কোনো অদৃশ্য কিতাবায় ছায়া বই দিছে। আচ্ছা আপনার আমার নামাজ তো হইত নানি, যদি আল্লাহ দেখা যায় না কিন্তু ব্যবসা বলা হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজের তরিকা, ইবাদতের তরিকা রাসূলুল্লাহ কইছেন ওলা তুমি করিও যেমন তুমি নিজে আল্লাহর দেখরা ও সামনে বাত এর ফের করলেও দেখি নিবে, আর এটা হইছে না তখন তোমার দিল আগে বাড়াইতে হলো না হইলা ইখান তো তুমি না মানিয়া হারতে হলে আল্লাহ তোমার দেখতরা এখান আল্লাহ তো তোমার নামাজ দিয়ে না আল্লাহ দেখতরা যখন খামর মালিকে অনুবইয়া সাওয়াব আমি খামলা খাম তো খুব ঠিকসে করবো না নি জুইতে যাইতে করবো ঠেকাঠেকি করতাম নাই। তো আমরা হাসা যখন জানি এক দুই দিন নামাজও লাগতে সময় একটু হাত লিয়া দিন মেলা বানাইয়া যদি নামাজ লাগেন এদিন কি নামাজ আর এক পেলে মজা হইবে যে আমার আল্লাহ দেখরা আমি কিতা করি আর হাত তুলতেও দেখরা ফড়িতেও হুন্ডা বলতে দেখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সতর্ক করতেন নামাজি তুমি সাবধান খেয়াল রাখিও ও আনতা তুনাজি রব্বাকা তোমার সামনে যে তোমার আল্লাহ ওই তুমি আল্লাহ লোকে খানাখানি মাতো আছো দেখিও বাড়ির যাই না আল্লাহর এই নেহলাতিয়া আল্লাহ জেলা বার দেখেন ভিতরে তো সমান দেখেন। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা যত সতর্ক তাহো আত্মানে একবার স্লিপ হইব দিল যাইব। এর লাগে নামাজের সালাম পিরাইয়া দুই তিনবার ভরিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তোমার কাছে মাফি চেয়ে ইটা নামাজ তোমার 10 বার মতো হইছে না তোমার লোকের তোমার উন্নতি আমি আমার মদরসার কথা ইয়াদ হয়ে গেছিল, তোমার উন্নত হইয়া সফর কথা ইয়াদ হয়ে গেছিল, তোমার উন্নত আরখানে গেছিলাম কি করে গেছিলাম কি আমি মসজিদ থেকে অন্য তোমার সামনে দিয়ে এইটা দেয়া দেবি। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সালাম পিরাইয়া তিনবার অন্তত আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহর কাছে মাফি চাইও যে বেয়াদবি আল্লাহ মাফ করো। এই নামাজ হইল ইমানের পয়লা পরিচয়। এর লাগি একজন মানুষ মুমিন হওয়ার পরে এখন পয়লা কাম হইল নামাজ পড়া। নামাজ হইল ইমানের পয়লা পরিচয়, নামাজ হইল ইমানের হেফাজতের ব্যবস্থা। হাদিস শরীফ সারা পড়লে দেখা যায় যে যত কাম এক মুমিনের ফরজ ইটা ছাড়ার লগে লগে ইমান কিছু দুর্বল হয়। এক হপ্তাহ নামাজ ছাড়লে তোরা দুর্বল, আর এক হপ্তাহ ছাড়লে তোরা দুর্বল, ওবাই সবল না দুর্বল ইগান তো আমি ইমাবুদ হইয়ান না ইমানটা চোখ দিয়ে দেখিয়ান না মৌতের সময় ইটা জাহির হয়ে যাব গিয়ে। হাদিস শরীফ মতো যে ব্যক্তি জীবনে নামাজ বহুত কম পড়ছেন এই চেষ্টা করিয়া এই সময় মুখ বা কলিমা আনতে পারতেন, কারণ ইমান তো আল্লাহ কলব লুকাইয়া থাকতেছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান এত দুর্বল হয়েছে সারা জিন্দগির আমার বেআমলি আর আমার গুনার কারণে ইনতনে বারো এরু জায়গা জোগানো গিয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ ইতা রাইতো না আমার দাদা ওই হাইকাইলে হইতো না আল্লাহ ভালো আর তোমার কাছে। তো এই ইমানের হেফাজতের সর্বপ্রধান ব্যবস্থা হইল নামাজ। ইমান মজবুত হওয়ার প্রধান ব্যবস্থা হইল নামাজ। ইমান উন্নত হওয়ার সব থেকে প্রধান ব্যবস্থা হইল নামাজ। এর কারণে লোকমান সাহেব আর বাকি কোন করণীয় নসিহত ইবাদত সম্পর্কে না করিয়া ও খালি টানেও হয়ে গেছে বাবা নামাজ খান যথারীতি আদায় করি। নামাজ যথারীতি আদায় করলে এই নামাজের আসরে এবং নামাজের খাতিরে আপনি বহুতটা বাদগাম বাদ দিলেই যায় ফাঁকটা নামাজে গেলে আপনি বুড়াটাকে খেয়াল রাখি আইব এবং নামাজের 109 মানুষের বুড়া খান তোলে বহুত বাঁচাইয়া রাখে। তার লাগে আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বুড়া খান তোলে বাঁচাইয়া রাখে।
এরপরে আর এক নসিহত ফুয়ারে পত্র, নামাজ তুমি নিয়মিত পড়িও, ও তোমার দায়িত্ব শেষ না বাবা। ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার, যত বালা কাম তোমার উপরে যেটার দায় দাবি আছে, যেটার উপরে তোমার কর্তৃত্ব চলে, নেতৃত্ব চলে, ইতারে সকল বালা কামের আদেশ দিও, পরামর্শ দিও, আর সকল বুড়া কাম তাকে নিষেধ করিও। তফসিরে বারিক একটা কথা লেখছেন যে নামাজের হুকুম ওর বাদেও ই হুকুমটা খানে, তার মানে হইল হল আপনি যত বড় ফাঁকটা নামাজি হয়ে যাকুয়া, রাত দিন মসজিদে নামাজ আদায় করে কুয়া, আল্লাহ আল্লাহ করে কুয়া, যদি আপনার বড় ইতারে আপনি কইন না, যাদের দায়িত্ব আপনার আমার উপরে আছে, আপনি যদি এরারে কইন না, হি কইও মানে না, হি দুসরা করে তার জবাব দিব, তো আপনি আমি আটকে দিব আল্লাহর কাছে, ইয়া আল্লাহ তুমি তৌফিক দিতে আমরা। বড় কঠিন হাম, বড় কঠিন হাম, বড় কঠিন। এর লাগি আল্লাহ কইতরা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। আপনি বালা কামের পরামর্শ বা নির্দেশ দেওয়াত লাগলে, বুড়া কাম তাকে বাধা দেওয়াত লাগলে জঞ্জাটে পড়ি যেতে গিয়ে আলা মা আসাবাক, এই সময় বড় ধৈর্য ধরিয়ে তুমি চলি, ধৈর্য ছাড়াই কাম। আপনার নামাজ আপনি সারাদিন সারা রাত পড়ো, খেয়ে কথা বলতে কোনো মাথার কোনো জায়গাও নাই, কিন্তু ফুয়া ঘুরে 2 দিন ডাকিয়া নামাজ পড়া নিত লাগলে কিবা কোন ফাল্টা ফাল্টিব, কি কথা ফিরাই দিতে পারে, না হয় গড় ছাড়িয়ে দিতে পারে। এর লাগি হযরত লোকমানে বুঝাইতে কইতরা, খালি তুমি নামাজ পড়লে হইতো না, হাওতার খুঁজ রাখতে হইব, তবে তোমার বহুত ধৈর্যের দরকার। অন্যরে দিবালা কাম করানি, অন্যরে বুড়া কাম থেকে বাধা দিয়ে আটকানি, ধৈর্য ছাড়া মোটেই হয় না। ওয়াসবির আলা মা আসাবাক, এর কারণে তুমি বহুত তার সম্মুখীন হয়ে যায়, বহুত অসুবিধায় তোমার দেখা দিব, ইতার উপরে ধৈর্য ধরিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কামগুলোর মাঝে বড় কঠিন কাম, কিবা তো এই এমন কাম যেটা করতে হইলে তোমার দৃঢ় সংকল্প নিয়ে করতে হয় যে কোনো ডাক্তার হয় আমি করতাম না, আজ মহিলা দশা হইল নামাজের লগে এই 2 ওসিয়ত। তো নামাজের লগে হওয়ার হেকমত হয়ে গেছি আপনারা রে, অন্তত আমার সহসম্পর্কিত যারা আছেন, মানে না একজনে মানুক না, শুনে না শুনুক না, কিন্তু আমরা কইতাম আমার ওয়াইফের, আমার ছেলে, আমার মেয়ে, হুয়ার বউ, হুড়ি, ইতারা আমি কইতাম, খেয়াল রাখতাম, এবং কইতাম খালি খুদাইয়া না, পয়লা বাই বাই শিখাইতাম ওতারে। তো নামাজ পড়িল অস্ত হয়ে গেছে কি হরি থাকতেও নেই, দেখছেন মানে কুটি কুটি হরি তাই মার লগে নামাজ পড়ে, মায়ের খবর যখন তৈরি বদলে এখন বেরিয়ে বেরিয়ে নামাজ পড়ে, ও অভ্যাস ইলা কোরআনির দরকার। বাপেও খবর রাখতা, মায়েও খবর রাখতা, এবং আওলাদ বালা করতে হইলে হইলা মা বাপের আখলাক রে, আমল রে, সকল হইলা শুধরাইবার দরকার। বাপ ওয়া ধরলেও, মা ওয়া ধরলেও আপনার চিন্তা বাড়িকে লাগল হালার জেসা তেসা চললে হইতো না, জেসা তেসা মাতলে হইতো না, কারণ এরা যেটা শুনব, মানব সন্তানের 1 নম্বর উস্তাদ তার মা, 2 নম্বর উস্তাদ বাপ, আর 3 নম্বর উস্তাদ হইল অনুদিন 3 ঘোড়ায় 24 ঘন্টার মধ্যে একটু সময় রাইন, তার অগল আইন কথা তার সন্তান গেছে আসে না, হুজুরের সামনে জুইত ফাইট বইব। এর লাগি বাচ্চান তোরে শিখাইবার সকল হলা চান্স হইল মার, আর এর বাদর চান্স হইল বাপর। এর কারণে আমরা গুরু দায়িত্ব এটা, এই সম্পর্কে খালি লোকমানের নসিহত নয়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফে ফরমাইছেন, আলা কুল্লুকুম রাইন, শোনো সাবধান, তোমার তো প্রত্যেক রাখাল, আলা কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যার উপরে রাখালের দায়িত্ব যতক্ষণ, এটা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিগাইবা। এরপরে রাসূলুল্লাহ বিস্তারিত ফরমাইছেন, মা বাপ আওলাদের রাখাল, বড় হরুর রাখাল, গণের ওয়াইফ হইলে আমার সহ সম্পত্তি, তার সকলতার গণের সকলতার রাখাল, যারদারি রাখালি সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিকাইবা। অন্য হাদিস শরীফে আছে, ফাক্কা নমাজি হল আটকে দিবা,
হাজি হল আটকিরিবা ইটা দায়িত্ব আমি যাই পালন করছি না, ই খালি নবইয়া পড়িয়া পড়াইয়া নমাজ পড়িয়া হি দায়িত্ব পালন করছি না, আল্লাহ কিয়ামতের দিন আটকাইয়া তড়িব আমরা। ইয়া আল্লাহ, তোমার হুকুম যতক্ষণ ততক্ষণ আমরা আমল আনবার তৌফিক কান তুমি আমরা দেওয়া, আমার বাচ্চা কাচ্চারে তার ভিতরে সঠিক সহি বুঝ হারাই দেব। সময়ের খুব নাই, 3-4 মিনিট বাকি মনে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. শিকদার সাহেব অসুস্থ, বিশটা পাউন্ড দিয়েছেন হুজুরের দোয়া হতো আমাকে, এত জানাতে বললাম আমরা সভাপতি সবার মা মারা গেছে, আপনি কইলে মনে হয় দোয়া করুক। আর আমরা তফসিল মহফিল যে মঙ্গলবারে হয় একটা অসুবিধা লাগান লাগে আর কি, কিছু হামলা মানুষ সেটা আইতে অসুবিধা হয়। তো আজ থেকে আমরা আগামী রবিবারে মুগরিবন নামাজ থাকি, প্রতি রবিবারে মুগরিবন নামাজ থাকি পেশা পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা যারা বল ইয়াদ রাখবা প্রতি রবিবারে মুগরিবন নামাজ পড়বা হুজুরে, আল্লাহ তৌফিক দিন। আর মুগরিবন নামাজ থেকে আমরা তফসিল পেশা পর্যন্ত, আমরা মঙ্গলবারের টাইমে চেঞ্জ করে দিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم يا الله يا رحمن يا رحيم, তোমার কালামে পাকের দরসরি মাহফিলকে কবুল ফরমাও। আল্লাহ কোরআন শরীফের মানা হইতে যদি ভুল করি বেয়াদবি করি আমরা রে মাফ করি দে। আল্লাহ যতক্ষণ ফরবার তৌফিক দিছ তখন উপরে আমল করার আমরা সকলের তৌফিক দেই। আল্লাহ তোমার বন্ধা হলে কাম কাজ লাগে এই সময়ে কোরআন শরীফ পড়ার লাগি খাটাইন, এর তুফাইলে আমরা সকলের নাম কোরআন শরীফের তালিবুলির মহলের দফতরে লেখাইলা। আল্লাহ আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন কিয়ামতের দিন কোরআন শরীফের সুপারিশে মসজিদের সুপারিশে বহুত গুনাহগার কিনার পাইলিবা। আল্লাহ তোমার কালামে পাক তোমার মসজিদ আমরা লাগি যেন সুপারিশই হয়। আল্লাহ সুপারিশ আমরা হক কবুল ফরমাইও। আল্লাহ আমরা तमाम মুর্দেগানরে মাফ করে দেও, খাস করে আমরা রহলার জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দেও। আল্লাহ মা বাপ দুনিয়াত তাহু কাইয়া যাচ্ছে হক আদা করার আমরা তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ কত বেটান কত বেটি খবর গেছেন যারার ভক্তে মা বাপ হইয়া তোমার গেছে দুঃখ কইবার কোন সন্তান কিবা জমিনও নাই। আল্লাহ এই সকল বেআলাদ বেকার সকলের ভক্তে আমরা ফরিয়াদ করি তারা মাফ করি দেব। আল্লাহ তোমারই বন্দার মা গুজরি গেছেন, তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগ বানাই দাও। আল্লাহ আমরা तमाम बीमारी হলরে শিফা এনায়েত করো। খাস করি যে বিমারির দুয়ার হতা হয়েছে আল্লাহ তুমি শিফা দেও। এই মসজিদ আইলে তোমারই বন্দারে জমাত হামেশা হইতে মাজুর হয়ে গেছেন, আল্লাহ তুমি শিফা দেও তন্দুরুস্ত। আল্লাহ তোমার যত বন্দা বান্দি হরমান শরীফ আইনের জিয়ারতের নিয়তে গিয়া পৌঁছে গেছেন, রাস্তাত রয়েছেন আরো যাইতা তামারি সফরটা কবুল ফরমাও।
আল্লাহ সকলরে হজ্জ মকবুল জিয়ারতে মবরুর নসিব ফরমাও। আল্লাহ দেওয়ার সময়ের মনো আমরার কথা হানিয়াত হরাই দিবে ইয়া আল্লাহ। আল্লাহ আসমানি বলিয়াত তনে আমরা রে হেফাজতে রাখো, জমিনের ফিতনা ফসাদ থেকে আমরা রে নিরাপদে রাখো আল্লাহ। খাস করি নফসার শয়তানের দুকাতনে হামেশা আমরা রে বাঁচাইয়া রাখি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।